বুকে সবচাইতে দামি, সবচাইতে কপাল খোলার জায়গা হচ্ছে তোমার আর আমার মা আর বাবা। ঠিক কিনা বলো? এই জন্য একজন বাবা তার জীবনের সমস্ত রক্ত বিক্রি করে হলেও তার সন্তানকে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমরা যারা সন্তান, যখন বড় কোনো অফিসার হই অথবা ভালো কোনো চাকরি করি, এই মা বাবার কোনো খোঁজ খবর আমাদের কাছে আর থাকে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? বিবাহের আগে সন্তান মা বাবার খুব প্রিয় থাকে। বিবাহ করলে অনেক যুবক, অনেক বলতে আরো বেশি বললেই চলে, বিবাহের পরে মা বাবার সাথে আর ওই সম্পর্ক থাকে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বিবাহের আগের সম্পর্ক আর বিবাহের পরে মা বাবার সাথে সম্পর্ক ঠিক থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। এবার তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা? কার কথা? আল্লাহর কথা, নবীর কথা। সবাই সর্বপ্রথম তার মা বাবার কথা আগে এনেছেন। কেন? কারণ গ্রামগঞ্জে আমাদের বাবারা যারা থাকে, আমার মায়েরা যারা থাকে, এদের কষ্টের কথা শহরে যারা থাকে এরা বোঝে। যারা অল্প দিনেই বেশি টাকার মালিক হয়, এদের কাছে মা বাবা লাঞ্ছিত বেশি হয়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা নামাজের শিক্ষা শিখতেছিলাম। নামাজের শিক্ষা হলো, কয় নাম্বারটা চলতেছিল? 3 নাম্বারটা হলো ইমাম করবে যাহা, আমরাও করব তাহা। এবার আমরা সবাই যদি ইমামকে নামাজের মধ্যে যেমনে মানলাম, ইমামের কাছ থেকে দ্বীন আর ইসলাম শিখে কোরআন আর হাদিসের আলোকে আমি আর আপনি যদি নিজেকে গঠন করতে পারি, এই সমাজের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হওয়ার সুযোগ আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই জন্য ইমাম করবে যাহা, আমরাও করব তাহা। এটা হইল 4 নাম্বার। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মসজিদে চলে না যাহা, বাহিরেও চলবে না তাহা। মসজিদে চলবে যাহা, বাহিরেও চলবে তাহা। মসজিদে কার হুকুম চলে? বাহিরে হুকুম চলবে কার? এখন সামনে যদি এই সুযোগ আছে, এই স্বাধীনতার 56 বছর হয়ে গেল, শান্তি কারে কয় বাংলার মানুষ দেখে নাই। কেউ দেখেছে ব্রিটিশের আইন, কেউ দেখেছে পাকিস্তানি শাসন, কেউ দেখেছে বঙ্গবন্ধুর ভাষণ, কেউ দেখেছে জিয়ার শাসন, কেউ দেখেছে খালেদার শাসন, কেউ দেখেছে হাসিনার শাসন। শান্তি কেউ আনে দিতে পারে না। মোট শান্তি আছে যেখানে কোরআন আছে। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। মানিব্যাগ হারাইছেন ছিল আর পাড়া বাজার, মানিব্যাগ হারায় না? মোবাইল, হাতের ঘড়ি হারাইছে কোথায়? বাসের থেকে নামতে যায় খুট্টুস করে খুলছে, অথবা বাসের থেকে নামার সময় পকেট মার সালাম দিয়ে নিয়ে গেছে। কিন্তু আপনি যখন আপনাদের এই এলাকার ভিতরে ঢুকে রিক্সা থেকে নাইমা ভাড়া দিতে গেছেন, এখন দেখেন মানিব্যাগ নাই। এখন রিক্সাওয়ালারে সার্চ করতেছেন, চাক্কা খুলতেছেন, সিট খুলতেছেন, যতই খোঁজাখুঁজি করেন, হারাইছে কোথায়? মাশাআল্লাহ, হারাইছে কোথায়? এখন আপনি যদি সারাদিন এই রিক্সাকে কবর দেন, আবার বিসমিল্লাহ কয়ে উপরে তোলেন, তাহলে কি মালিব্যাগ পাওয়া যাবে? আল্লাহ বলেন, শান্তি হলো ইসলামের ছায়াতলে, শান্তি হলো কোরআনের ছায়াতলে, শান্তি হলো আল্লাহর বিধানের তলে। আজকে আমরা এখান থেকে সরে গিয়া বিভিন্ন মানুষের মন গড়া আইন আর নীতি নৈতিকতার কথা নিজেরা শুনছি, আর একজনকে শোনাচ্ছি, নিজেরা কয়েকজন মুষ্টিময় মানছি, এটা আর একজনকে মানার জন্য জোর করছি। যার কারণে বাংলার জমিনে 1 ইঞ্চি জায়গার মধ্যেও কোনো শান্তি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য মসজিদে চলে না যাহা, বাহিরেও চলবে না। মসজিদে কি চলে? আল্লাহর বিধান চলে। মসজিদে কি চলে? নবীর সুন্নাহ চলে। মসজিদে কি চলে না? মিথ্যা চলে না, সুদ চলে না, ঘুষ চলে না, জিনা ব্যভিচার চলে না, অন্যায় অপরাধ মসজিদের ভিতরে চলে না। এই জন্য মসজিদে যেটা চলে না, সমাজেও চলতে দেওয়া হবে? পারবেন? পারবেন না, অত্যন্ত কঠিন। কতজন এই কথা বলতে গিয়ে জীবন শেষ করে ফেলেছে, কবরে চলে গেছে। কতজন এই কথা বলতে গিয়া ফাঁসির রশি গলায় ঝুলেছে। কতজন এই কথা বলতে গিয়া আমৃত্যু কারাদণ্ড পেয়েছে। কতজন এই কথা বলতে গিয়া
খুন আর গুমের শিকার হয়েছে। আমরা সাধারণ মুসলমান, আমরা এত কিছু বুঝি না, যে যা কয় তার কথা শুনি। বলেন তো, বড় লোকের কবর একরকম, গরিবের কবর আর এক রকম। গরিবের আল্লাহ একজন, ধনীর আল্লাহ আর একজন। তাহলে সবাই যদি আমরা একই পথের যাত্রী হই, যদি মসজিদে যা চলে ওটা যদি সমাজে উচ্চালাতে পারি, এই সমাজ হবে জান্নাতি সমাজ। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে সমাজ ভিত্তিক মসজিদ আছে না নাই? কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ নাই। আমার কথা বুঝেন নাই মনে হয়? সমাজ ভিত্তিক মসজিদ আছে, মানে সমাজের কথা অনুযায়ী মসজিদ চলে, কথা কয় না। সমাজের মাতাকে অমুক, সে কি কইছে, কইছে ইমাম সাহেব চলবো না, তাহলে চলবো না। সমাজের ইমামকে বলে অমুক, মসজিদের ইমামকে বলে অমুক মাওলানা হাফেজ সাহেব। কয় উনি কি কয়, কয় উনি কয় সুদ চলতো না। গ্রামের মাতবর কি কয়, কয় হ্যাঁ ভালো চলবো। কারটা চলে? ইমামেরটা চলে। আমি কি আপনাদের কষ্ট দিতেছি? চেয়ারম্যান সাহেব লাইন ঠিক আছে তো? তাহলে সমাজের মধ্যে জিনার বিচার কি? এবার দুই পক্ষ একখানে হইয়া, ছেলের বাপ মেয়ের বাপ দুইজনকে দইরা যখন বিচার করতে আইছে, বিচারক যিনি, সে ছেলের বাপের কাছ থেকেও খাইছে টাকা, মেয়ের বাপের কাছ থেকেও। ইজ্জত গেছে কার? মেয়ের বাবার মেয়ের। এবার দুইজনকে মিলাইতে যায়, দুই পক্ষ থেকে ঘুষ খায়া বিচার করে দিছে। এবার মসজিদে যায়, কয় হুজুর আমরা কোরআন মানি, কোরআন বুঝি, আল্লাহর রহমতে যতদিন বাইসাইছি কোরআন নিয়েই আমরা সমাজে চলতে চাই। হুজুর কয়া দেন জিনার বিচার কি? হুজুর কইছে রজম করতে হবে। এই পর্যন্ত গাইরা পাথর মাইরা শেষ করে দাও। বলবে এই হুজুর এগুলা শিখছে করতে গিয়ে তো মানবতা বিরোধী অপরাধ। কথা বলছেন না কেন? এবার সমাজের মধ্যে চুরি হইল, চুরির বিধান কোরআনে আছে না নাই? যখন চোর ধরা পড়ছে, চকিদার আইসা বানছে, চকিদার রে দুইটা সিগারেট দিছে, চকিদার কয় দিছিলাচ্ছি চইলে যা, কথা কয় না। আবার যদি আরেকটু পরে যা দেখে দৌড় দিছে, ধর ধর ধর, ধরছে। দুইটা মেম্বার চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেছে, আটকাইছে। এবার উনি সুন্দর একটা ফাইসালা বিচার দিয়ে দিছে, এটা কোরআনেও নাই হাদিসেও। এবার কয় যা, এই বিচার মানলাম না, ইমাম সাহেবের কাছে যা। ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা, হুজুর চুরি করছে বিচার কি? উনি কোরআন শরীফ খুলে সূরা তাওবা খুলছে, আছে না কোরআন শরীফে? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলে যদি চুরি করে হাত কেটে দাও। এবার ইমাম সাহেব যদি কয় ওর হাত কাটার বিধান আল্লাহ কইছে, আমি কই না, এটা মোল্লার কথা না আল্লাহর কথা। এবার আপনারা ওইটা মানতে পারবেন? কথা কন না কেন? এই সমাজে এটা চলে। এবার ইমাম সাহেব যদি কয় জীবন গেছে আর আছে, এটা দেখবো না, আজকে আল্লাহর আইন বাস্তবায়ন কইরেই ছাড়মু। কোপ দিয়ে হাত একটা কাটছে, থানায় ফোন যাইতে দেরি নাই, পুলিশ আইছে, কয় হুজুর কো, কয় ওরে ধর। এবার যখন হুজুরের হাতে হাত করা পড়ছে, হুজুর কয় ওসি সাহেব আমারে ধরছেন কেন? কয় তুমি বিয়া মানুষের হাত কাটছো কেন? আইন নিজের হাতে তুলে নিছো কেন? আমি তো হাত কাটছি, এটা আমার আইন না আল্লাহর আইন। কয় তুমি মিয়া বেশি বোঝো, জেলে চলো, ডিম দিলে বুঝবা। কথা কন না কেন? এবার বলেন ইমাম সাহেব যেটা করছে নিজের ইচ্ছা মতো নাকি আল্লাহর হুকুম? যেই আল্লাহর হুকুমে ইমামের পিছনে দাঁড়াইয়া এতিমের মতো অপরাধীর মতো দাঁড়াইয়া থাকো, কোনো কথা কও না, সেই ইমাম কোরআন খুইলা যদি বিচারের ফাইসালার কথা কয়, এটা তখন তুমি মানতে পারো না। তোমার ভিতরে মুসলমানের ইমানের কোনো বালাই নাই। ঠিক কিনা জোরে বলো? এই জন্য এই জিনার বিচার, চোরের বিচার, সব বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? পৃথিবীর মানুষ মনে করে এটা একটা ধর্মগ্রন্থ, ত্রিপিটক, বাইবেল, জেদ, বেদ, এ জাতীয় যত কিতাব আছে সবাইকে বলে ধর্মীয় গ্রন্থ। হ্যাঁ, কোরআনও একটা আসমানি গ্রন্থ, ঠিক আছে। এটা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা জীবন চলার সুন্দর ব্যবস্থা। এই কোরআন অনুযায়ী যতদিন আমি চলবো আপনি চলবেন, যতদিন মসজিদ যেমনে চলে সমাজ তেমনে চলে। এইটা দিয়া চালাইতে গিয়ে আল্লাহর কোরআনকে যদি বিজয়ের ডাক আসে, যারা যারা আল্লাহর কোরআনে বিজয় দেখতে চাও, দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর।
আল কোরআনের আলো, নারে তাকবীর। এই জন্য থাকতে হবে ঈমান, থাকতে হবে ভালোবাসা। কার প্রতি? আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের আছে নাকি? কেমন আছে, কেমন ভালোবাসা আমরা আল্লাহকে দেখাই? কতটুকু দেখাই? সুবিধা আছে যেখানে ভালোবাসা আছে, কথা বলেন না কেন? সুবিধা নাই যেখানে ভালোবাসা নাই, সেখানে ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ভালো বেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। ভালো বেসেছিল ইব্রাহিম নবী, আগুনে পড়িলেন তিনি। আল্লাহর ইশারায় আগুন, কার ইশারায়? আল্লাহর ইশারায় আগুন আরামদায়ক হয়। ভালোবাসতে, বলেন, ভালোবাসতে জানি না গো আল্লাহ, কেমনে ভালোবাসিব তোমায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, একজনও কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? এটা যদি আমি 1-1.5 বছর আগে কইতাম, এতক্ষণ পুলিশ এসে আমারে ধরে নিয়ে যেত। এই জাতিরে ভুল ইতিহাস শিখানো হচ্ছে যে বিড়ি খায়, গাঁজা খায়, হুক্কা খায়, সে কখনো জাতির পিতা হতে পারে? জাতির পিতা একজন, মিল্লাতা বিকুম। কার কথা? আল্লাহ বলে দিচ্ছে মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আর তুমি কোন ছাতা মাতা কোত্থেকে আসছো? এরা আমাদের কোনদিন জাতির পিতা হতে পারে? একটু রাজনীতিও করলাম মাঝখান দিয়ে। রাজনীতি কার নীতি? আল্লাহর নীতি। আল্লাহর নীতি বুঝি না বিদায় আমাদেরকে বিভিন্ন চোর বাটপারেরা রাজনীতি শিখায়, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনে রাজনীতি নাই। সূরা মুলক, এখানে আলেম যারা আছেন উত্তর দেন। মুলক মানে কি? রাজত্ব। মাশাআল্লাহ, মুলক মানে কি? রাজত্ব। রাজত্ব কেমনে করবা, কেমনে দেশ চালাইবা, আপনার রাজতন্ত্রের মূল চাবিকাঠিগুলো কি হবে, এই সূরার মধ্যে একটা একটা করে পয়েন্ট বর্ণনা করা আছে। এখন আমি যদি কই তাহলে হয়তো চেয়ারম্যান সাহেব রাগও করতে পারে, আশা করি করবে না, উনি ভদ্র মানুষ, অত্যন্ত চমৎকার। এতক্ষণ চেয়ারম্যান দাওয়া শোনে না, কথা কয় না। আইসা 2-3টা ডান বামে 2টা ইয়া দিয়া ছবি টবি উঠে চলে যায়। এরম চেয়ারম্যান আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন। এরা যেন আমাদের ইসলামিক নেতা হয়, আমিন পড়েন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ইসলামের পক্ষে থাকলে শান্তি দিবেন কে? আল্লাহ পাক। সমাজে চোর বাটপার ছেসরা মেসরা এগুলা কিচ্ছু থাকবে, আমার আপনার সন্তান নষ্ট হবে না। এই জন্য আসুন আমরা কবর পথের যাত্রী। বলেন কোন পথের যাত্রী? আর জোরে বলেন কোন পথের যাত্রী? কবর পথের যাত্রী। সামনে কি আছে আমার কিচ্ছু জানা নাই, আমি কয়জনের পরে যাচ্ছি আমার কিচ্ছু জানা নাই। ওই কবরে আমার মা শুয়ে আছে। কোনদিন কি জানতে ইচ্ছে করছে, মাগো এই শীতকালে না তুমি আমাকে ডাইন পাশে উপরে নিচে কত আরাম দাইয়া তুমি রাখতা, ও মা তুমি কবরে কেমন আছো? কোনদিন জানতে ইচ্ছে করছে আমাদের? আরে সন্তান, কত সন্তান আছে 2 ঈদে 2 বার তাও যায়, আবার কতজন আছে যায়ই না, কথা কয় না। যেই সন্তানরা আপনি এক মুহূর্ত না দেখলে চোখে ঘুম আসে না। আপনাদের আশেপাশে ভালো স্কুল কলেজের নাম কোন? জি, শিবালয় গভর্নমেন্ট স্কুল। আপনার মেয়েটা সেইখানে পড়ে, আপনার ছেলেটাই সেই স্কুলে বা গভর্নমেন্ট স্কুলে পড়ে। আসার কথা বিকাল 4টার সময়, রাত 7টা বাজছে এখনো আসে না। এবার বাবা মা যারা আছেন একটু বলেন তো, চিন্তা হয় কি হয় না? এই সন্তানের চেহারা না দেখতে পারলে ছটফট ছটফট করে। যেই বাবা বিবাহ করে স্ত্রী ছোট্ট বাচ্চাটাকে দেশে রেখে বিদেশে প্রবাসী জীবন যাপন করে, আছে না 2-4 জন? ওই বাবাকে জিজ্ঞাসা করো, বাবা
তুমি যে 2 মাসের বাচ্চাটা 1 বছরের বাচ্চাটা বাড়িতে রেখে আসছো তোমার কেমন লাগে? বলবে ভিডিও কলে দেখে শান্তি পাই না, মনটা চায় বুকের সাথে জড়ায় ধরে আমি আমার সন্তানের কপালে একটা চুমু যদি দিতে পারতাম শান্তি পাইতাম। কথা কোন ঠিক কিনা? এই যে সন্তানের জন্য মা বাবার এই পেরেশানি আছে না নাই? অথচ এই সন্তান যদি আপনি মরে যান, আপনি কবরে চলে যাবেন, কিন্তু আপনার সন্তান যদি ওই কবরের পাশে দাঁড়ায় একবার সালাম না দেয়, সূরা ফাতিহা একবার না পড়ে, সূরা ইখলাস যদি 3 বার না পড়ে, কোনোদিন হাত না তোলে, তাহলে আপনার মনের ব্যথা কষ্ট আছে না নাই? এক মুহূর্ত যাই সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে তুমি থাকবে যে একা। তারা বছরে 2-1 বার পাশে হয়তো জিয়ারতে আসে, কোটি বছর সবুজ ঘাসে তুমি থাকবে যে ঢাকা। কবরে কি করে রবে একা একা? বলেন, কবরে কি করে রবে একা একা? এই সন্তানের জন্য আপনি ব্যাকুল, অথচ এই সন্তান আপনাকে রেখে আসবে, খোঁজ নিবে না। এরকম সম্পদ আর সন্তান এই পৃথিবীতে আপনি যত করে যাবেন তত আপনার বিপদ সামনে আছে না নাই? এখানে আমার চেয়ারম্যান সাহেব বলছে, আমরা আমার গ্রামের সাধারণ মানুষ, হয়তোবা আমি আলোচনার সামনে যাচ্ছি, মাঝখানে একটা মেসেজ দিয়ে নিচ্ছি, আপনারা যারা যে কয়জন আমার সামনে আছেন, আপনারা কি আমার উপর রাগ করছেন? আপনার বাবা নাই কার একটু দেখান তো। বাবা নাই, আমারও নাই বাবা। আল্লাহ আমাদের সকলের বাবার কবরটা জান্নাত বানিয়ে দিক, বলেন আমিন। মা নাই কার? এই যে মা নাই, মাকে দেখতে মন চায় না? হাত নামান। এই যে পৃথিবীতে এত মানুষ দেখলেন, কেউ কি কোনোদিন বাবার মতো কাউকে দেখছেন? এই যে কথা কয় না। পৃথিবীতে কত মানুষ দেখলেন, বলেন তো মায়ের মতো এরকম মায়া? আমার মা কালো হোক, ওই মায়ের চেহারার মধ্যে মায়া আছে না নেই? আমার মা গরিব হোক, আমার ওই মায়ের বুকের ভিতরে আমার ভালোবাসা আছে না নাই? বলেন তো একজন মানুষ পাইছেন যে মায়ের মতো করে ভালোবাসে? নাই। ওই কবরে এতিম অবস্থায় শুয়ে আছে। এই যে 10 বছর আগে রাইখে আসছি, আর কোনো দিন খোঁজ নিতে যাই নাই। আমি মা বাবার আদর্শ সন্তান হতে পারি? একটু কি মনে পড়ে না? ঈদ আসছে, সন্তানের জন্য বাজেট, স্ত্রীর জন্য বাজেট, শ্বশুর শাশুড়ির জন্য বাজেট, সবার জন্য বাজেট, মসজিদের ইমাম সাহেবের জন্য হাদিয়া, থাকে কি থাকে না? কিন্তু যেই মা আমাকে গর্বে ধরল, সেই মার হাদিয়া কোথায়? যেই বাবা আমাকে জন্ম দিল, সেই বাবার হাদিয়া কোথায়? আমি কি পারি না? যেই মা আমাকে তার বুকের উনুন দিয়ে গরম দিয়ে আমাকে কোনোদিন ঠান্ডা লাগতে দেয় নাই, সেই মায়ের বিছানা কবরে আমি একটা কম্বল দিতে পারি কিনা আল্লাহর কাছে যদি জানতে চাই, রসুলের হাদিস যদি খুলতে চাই, আলেম উলামাদের কাছে যদি পরামর্শ নিতে চাই, কোনো ব্যবস্থা আছে কিনা, যদি ওই ব্যবস্থার কথা আমি আজকে বলে দেই, আপনারা কি ব্যবস্থা করতে রাজি আছেন নাকি? কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। মা বাবার জন্য কিছু করতে চাই, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার যে মা এই কবরে আছে, সেই সন্তানরা একটু সাড়া দিবেন। আমাদের যেই বাবা কবরে শুয়ে আছে, সেই সন্তানরা একটু সাড়া দেন তো, যে এই কবরস্থানের মাহফিলে আল্লাহ ইচ্ছা করলে, আজকের দোয়া কবুল করলে আমার মার কবরটা জান্নাত হতে পারে কি পারে না? আমার বাবার কবরটা জান্নাত হতে পারে কি পারে না? আজকে এই মজলিসে বসে আছি, ফেরেশতারা আল্লাহর দরবারে নামগুলো লিখে দিয়েছেন, অমকের ছেলে অমক, অমকের মেয়ে অমক, অমকের সন্তান অমক, অমকের নাতি অমক। মাহফিলে বসে আয় আল্লাহ, সবাই আগে বলেছে এই বাড়ি আমার না, আসল বাড়ি কই? ওই কবরের ঘরটা যেন সাজানোর জন্য হাদিয়া পাঠান লাগে। যেমন এই দেশের টাকা অন্য দেশে চলে না, এই জগতের টাকা আখেরাতের জগতে লাগে না। আখেরাতের জগতে নেকি আর সওয়াব কেনার জন্য 2-1 মানুষ একটু বলবেন, হুজুর আমার বাবার নামে আমার মায়ের নামে এই কবরস্থানের জন্য 1000, 5000, 10,000, যার যতটুকু সামর্থ্য আছে
আল্লাহকে খুশি করার জন্য, মা বাবার কবরে সওয়াবের সানির জন্য 2,000 5,000 টাকা করে দিয়া এই কবরস্থানটাকে সাজাবো। কারণ ওই ঘরটাই আমার ঘর, যেখানে আসি এটা আমার ঘর না। ঠিক কিনা বলেন? এই জন্য দুই একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমার বাবার জন্য এত, বলেন আমি অঙ্ক বলবো না, দুই একজন বলেন বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে, দাদার কথা স্মরণ করে এই জমির পর্চা আরএস বিএস খারিজ কতজনের নাম গেল, আমার নামে এখন আছে। আবার এমন দিন আসবে আমি থাকবো না, কিন্তু এই নামগুলো আর একজনের নামে হবে কি হবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা মা বাবার কথা স্মরণ করে আখিরাতের জন্য আমার শেষ ঘরটা সাজানোর জন্য কিছু বালি, কিছু রড, কিছু সিমেন্ট এগুলা দেওয়া দরকার আছে না নাই? এখান থেকে আমি 1,000 টাকা দেব, হয়তো 2 ব্যাগ সিমেন্ট পাওয়া যাবে, আল্লাহর দরবারে দিয়ে দিলাম। আল্লাহ হয়তো এইটার শান্তি আমার আপনার মা বাবার কবরে পাঠাতে পারেন কিনা। মহিলা প্যান্ডেল, আমার মায়েরা যারা আছেন, মায়ের কথা স্মরণ করেছেন, আপনি মা হয়েছেন, আপনি বোঝেন একটা মা হওয়ার কষ্ট কত বেশি। এই জন্য আপনি আপনার মায়ের কথা স্মরণ করে একটু আগায়া নামটা দিয়ে দেন, মেসেজটা পৌঁছে দেন। আমার সামনে যে বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, আমরা একটু কষ্ট করি, একটু হরকত করি, একটু কবরস্থানটাকে সাজাতে যাই। কারণ ওইটা আমার আখেরাতের ঘর, ওইটা হবে আমার স্থিরস্থায়ী বাড়ি। এই দুনিয়া আমার ঘর না। এই দুনিয়ায় আমি ইচ্ছা করলে থাকতে পারবো, আমাকে আপনাকে চলে যেতেই হবে। এই জন্য আসুন একটু চিন্তা করি, নিজেকে একটু বদলানোর চেষ্টা করি, মা বাবার কথা স্মরণ করি, একটু সওয়াব পাঠানোর ব্যবস্থা করি, এরপরে দুটি হাত আল্লাহর দরবারে তুলি। আব্দুল সাত্তার ভাই 1,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা আব্দুল সাত্তার 1,000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দিও মান সম্মান, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিও, বঞ্চিত করিও না রব্বুল আলামিন। ওনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ যদি কেউ কবরে চলে যেয়ে থাকে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর জোর বলেন আমিন। তার মানে আপনারা কেউ কিছু দিবেন না? হ্যাঁ, কত? 2,000। নাম কি ভাই? জিলাল ভাই। 2,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ, যুবক জিলাল ভাই মা বাবার কথা স্মরণ করে, মুরব্বীদের কথা স্মরণ করে আখিরাতের ঘর, সর্বশেষ আপন ঘর, যেই ঘরের শুরু আছে শেষ নাই, সেই ঘরটাকে সাজানোর জন্য 2,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়ায় দিও মান সম্মান, বংশের মধ্যে মুরব্বীরা যারা চলে গেছে কবরগুলোকে জান্নাত বানায় দাও, যারা জীবিত আছে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। এতক্ষণ হুজুর জি আব্দুল বারেক ভাই 1,000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল বারেক ভাই 1,000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দিও মান সম্মান। যে আশা নিয়ে দান করেছে, পরিবার বংশের মধ্যে যারা ইন্তেকাল করেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও, যারা জীবিত আছে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও, বলেন আমিন। দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া থাকা যাবে? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ওরে চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার আর তো ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না।